আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি কি বাগান যেন, বড়ই বাগান না? আমরা এখন বড়ই বাগানে যাচ্ছি, বড়ই খেতে যাচ্ছি এবং বড়ই দেখতে যাচ্ছি। তো আমরা এখন আছি রাজশাহীতে। তো রাজশাহীতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি। তো এখানে অনেক কিছু আছে। কলা তো সবাই দেখে। এটা মটরশুঁটি। আচ্ছা, আমি ভাবছিলাম প্রথমে এটা মটরশুঁটি, কিন্তু এটা মটরশুঁটি না, কিন্তু তারা বলতেছে যে এটা হচ্ছে মুসুরির ডাল। তারা খুঁজে খুঁজে দেখতেছে যে এখানে আসলে মটরশুঁটি দেখা যাচ্ছে কিনা। আমরা একসাথে অনেকেই আছি, বড় ভাইয়েরা আছে এবং যাদের এখানে আসছি ঘুরতে তারাও আছেন। আর এটা বিশাল কলা বাগান। তো সবাই বলতেছিল যে কলাগুলো দেখাইতে। তো এখানে ভিতরে অনেক কলা আছে। ভিতরে তো যাওয়া যাবে না, আপনার প্রচুর পরিমাণ কলা, গাছ পাকা। দেখেন গাছে কিন্তু কলা পাইকা রয়েছে, কিন্তু কেউ খাচ্ছে না। এইটা একটা রাজশাহীর বিশেষত্ব, কারণ হচ্ছে আমাদের এলাকায় সাধারণত কলা যদি পাকে তাহলে ওইটা আর গাছে থাকে না, ওইটা নাই হয়ে যায়। কিন্তু এখানে এই বিষয়টা ভালো লাগছে। এবং এটা আমের বাগান দেখতেছেন। আমরা এখন আরো সামনে যাইতেছি, বড়ই বাগান আমরা খুঁজতেছি, কিন্তু কতটুকু দূরে আমাদের জানা নাই। যাইতে থাকি, দেখি কতক্ষণ লাগে যাওয়ার জন্য। সামনে আমরা দেখতে পাচ্ছি কমলা লেবুর বাগান। তো এই দিকের ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। আর এই যে এটা হচ্ছে কমলা লেবুর বাগান, জাস্ট সুন্দর। কিন্তু আর একটা দেখতেছি, এইটা দেখেন বিশাল বড় একটা এরিয়া নিয়ে এখানে লাগানো হয়েছে। এটা হচ্ছে গম। আপনাকে সামনে থেকে দেখাই, এই যে এটা হচ্ছে গম। আমরা মনে হয় বড়ই বাগানের কাছাকাছি চলে আসছি, কারণ সামনে বড়ই গাছ দেখতেছি অনেকগুলা। দেখা যাক এইটা নাকি। মাঝখান দিয়ে আরেক ভাই ব্লগ শুরু করে দিয়েছে, আমি খেয়ালই করিনি। তো এখানে ঢুকার জন্য চেষ্টা করতেছিলাম, তো অনুমতি নেওয়া হয়েছে, তারপর এখন ঢুকবো। তো ঢুকি। এই যে বড়ই দেখতে পাচ্ছেন ভাই, এত কাছ থেকে বড়ই কখনো দেখি নাই, ফার্স্ট টাইম। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বড়ই এখানে, মানে গাছ কিন্তু মাটিতে পড়ে আছে। মানে এদিকে দেখেন, জাস্ট অসাধারণ। তো এদিকে রাস্তা মানে কাটা সরাই দিল ওই যে কাকা, উনি আমাদেরকে অনেক হেল্প করতেছেন। এখানে হচ্ছে বড়ই পারতেছেন তারা, এগুলা হচ্ছে কার্টুন করে ঢাকায় পাঠানো হবে। তো এই যে এটা হচ্ছে এখানে প্যাকেটিং করা হচ্ছে, এগুলা ঢাকায় পাঠানো হবে। বিভিন্ন জায়গায় এখান থেকে বড়ই পাঠানো হবে প্যাকেটিং করে। এই যে দেখতে পাচ্ছেন কার্টুনে কিন্তু বসে, একদম ফ্রেশ বড়ই, ঠিক আছে, টাটকা, মানে দেখলেই দিবে পারে। তো ওনারা সবাই হচ্ছে প্যাকেটিং এর কাজ করতেছেন। এই যে বিশাল বাগানটা দেখতেছেন আপনারা, এটার মালিক কিন্তু উনি। তো উনি হচ্ছে এই ফ্রেশ মালগুলা পুরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু পাঠিয়ে থাকেন, এবং সেখান থেকে কিন্তু আমরা ফ্রেশ এই বড়িগুলো খাইতে পারি। ওটা কিন্তু বিশাল বাগান, চারদিকে দেখতে পাচ্ছেন। বড়ি ভাইরা তাল দিয়ে রাখছে। কাকাই হচ্ছে অর্ডার দিয়ে দিছে যে মানে বড়ই মানে যত ইচ্ছা খাইতে পারি বলে দিছে এই যে কাকাই। আর কয়টা খাইয়া শেষ করতে পারবেন, অসাধারণ, ঠিক আছে, খাই দেখি কেমন। তো বাইরে হচ্ছে যে বড়ই খাইতেছেন, আচ্ছা কেমন খাইয়া জানান তো একটু। মুখে দিছে, কেমন স্বাদ, কেমন? অসাধারণ বলতেছে। আচ্ছা আমি এখনো পর্যন্ত নেই নাই, আমি একটা নেই দেখি। তো এই যে ভাই আপনি খান, আপনি খেয়ে দেখেন কাকা বড়ির স্বাদ কেমন? ভালো, মিষ্টি। আচ্ছা আমি একটা দেখি, সবাই বলতেছে মিষ্টি, আমি একটা নিলাম। আচ্ছা এইটা নেই। পুরো আপেলের মতো মিষ্টি ভাই, আপেলের মিষ্টি, অনেক মিষ্টি, পুরো আপেলের মতো লাগতেছে। মানে না খাইলে বিশ্বাস করবেন, আসলে এই বড়িগুলো যারা খাইছেন ঢাকায় কিনা তারা জানেন এটা স্বাদ কেমন। এটা স্বাদ আসলে অনেক মজাদার। এটা কাশ্মীরি বড়ই ইব্রাহিম ভাই, এটা কাশ্মীরি বড়ই। ওইটা কাশ্মীরি বড়ই যেটা খাইতেছে ওইটা, হ্যাঁ এটা বলচুন্দরি আমরা যেটা খাইতেছি। এই যে এটা হচ্ছে কাশ্মীরি বড়ই,
আর যেটা খাইতেছি এটা হচ্ছে বল সুন্দরী, ঠিক আছে? আমার কাছে আপেলের মতো মিষ্টি লাগতেছে। দেখেন ভাই, মানে বড়ি কিন্তু ঠোকায় ঠোকায়, মানে বড়ি দেখেন এই যে এটা লাল হয়ে রয়েছে। আচ্ছা এটা ছিঁড়ে দেখি তো এটা কেমন। শুকিয়ে গেছে তো। আচ্ছা এটা শুকায় গেছে, কিন্তু শুকনা বড়ির স্বাদ কিন্তু আরো অন্যরকম। ওই যে কাকাটাকে শুন। কি সুন্দরী এটা? আচ্ছা ভারত সুন্দরী দেখেন, যদিও আমরা হচ্ছে বাংলাদেশের হচ্ছে ভারত বিদেশি। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা কিন্তু ভারত সুন্দরী বড়ি। ওই যে ছোটর মধ্যে যে মিষ্টি এগুলো। ছোটের মধ্যে মিষ্টি না? হ্যাঁ ছোটর মধ্যে। আর ছোট মরিচে জাল বেশি আর কি। সবাই হচ্ছে বড়ি খেতেছে, সবাই অসাধারণ। সবাই খেতেছে। এই যে বড় ভাই আপনি খাচ্ছেন না কেন? হ্যাঁ ও বড় ভাই খাচ্ছে। কেমন স্বাদ কেমন বড়ই? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কি পরিমাণ দরকার? এটা কি বড়ি? এটা বল সুন্দরী। এটাও বল সুন্দরী দেখেন। আর এটা শুকিয়ে গেছে। এটা স্বাদ যেরকম মনে করছিলাম ওইরকম না, কারণ এটা শুকিয়ে যাওয়ার কারণে, রোদ্রে শুকিয়ে যাওয়ার কারণে এটা স্বাদ চলে গেছে। আচ্ছা বিষয়টা কিন্তু অনেক আনন্দদায়ক। আচ্ছা এই যে এই ভাইয়ের আমন্ত্রণে হচ্ছে আমরা রাজশাহী আসছি মূলত। ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সহপাঠী বন্ধু। ওনার আমন্ত্রণে মূলত আমরা রাজশাহী আসছি। আর এই বাগানটা হচ্ছে ওনার চাচা না আপনার ভাই? বড় চাচা। বড় চাচা। ওনার বাগান। ভাই না থাকলে আমাদের এই বড়ি, তো উনি যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই বড়ি খাইতে পারতাম না, আর এত বড় বাগান আপনাদেরকে দেখাইতে পারতাম না। ঠিক আছে, আরেকটা জিনিস দেখাই, এই যে উপরে যে জালটা দেখা যাচ্ছে নেট, কোনটা? এই যে এটা, হ্যাঁ এই জালটা এটা মূলত ব্যবহার করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, পাখি পাখিগুলা পুরো নষ্ট করার সময়, ঠিক আছে? এই নষ্ট করার কারণে এটা রোধ করার জন্য এই নেটটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা এই যে এই জালটা আটকানো মাত্রই মারা যাবে। ওই যে ওই পাশে দেখা যাচ্ছে পাখি অনেকগুলো। আচ্ছা ওই পাশে না, ওই যে দেখেন পাখি মনে আটকে রয়েছে। হ্যাঁ, এই জন্য মূলত এই নেটটা ব্যবহার করা ও যাতে করে পাখি এই বড়ি নষ্ট করতে না পারে। তো হচ্ছে যে সবাই মিল্লা বড়ি টড়ি খাইলাম, অনেকক্ষণ যাবত বাগানটা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছে। মানে বাগানটা কিন্তু বিশাল বড়, আপনাদেরকে ফুল ফ্রেমে দেখাইতে পারতেছি কিনা আমি বুঝতেছি না। কি তুমি তো সব বড়ি খাইয়া শেষ করে ফেলতেছো বাগানের? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আরো বৃদ্ধি, আল্লাহ তাআলা খাওয়ানোর মানে একটা তৌফিক দান করছেন, ব্যবস্থা করে দিয়েছেন। অনেক মিষ্টি। হ্যাঁ বাগানের মধ্যে বরকত দান করো। আচ্ছা এটা কি খাইতে বলতেছেন? এটা হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা ভাই এটা খাইতে বলতেছে। আচ্ছা এটা নিয়ে দেখি, এটা মনে হয় অনেক মিষ্টি হবে। এটার চেহারা দেখেন অস্থির, ঠিক আছে? তুই ভাই বলছি এটা খাইতে খাইয়ে দেখি এটার স্বাদ কেমন। এই পাশে মনে হয় এটা স্বাদ অনেক ভালো হইব। হ্যাঁ ধরবো আমি এভাবে যদি আসতে চান তাহলে এই দিক দিয়ে বসে কৌশলে আসতে হবে। জামা কাটা না একটু কাটা বাঁধলে এটার স্বাদ অনেক মিষ্টি। আর এদিক দিয়ে কিন্তু ভিতরে যাওয়া যায়, গুহার মতো একটা জায়গা আছে, মনে হয় এদিকে যাওয়া যাবে না, একটু কাটামাটা আছে, একটু কষ্ট করে যেতে হইব। বসা লাগবে কিন্তু একদম। আচ্ছা যাবো না, আমি ওদিকে যাচ্ছি না আপাতত। টক বড়ই খাওয়ার জন্য কিন্তু এদিকে যাইতেছে সবাই। আমি যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমার ভয় লাগতেছে কাটার জন্য, তাও যাবো আর কি, দেখি। আচ্ছা আমি যাইতেছি তাইলে। চারদিকে কাটা, মনে হয় না, বহুত কষ্ট করে, বহুত কষ্ট করে আসলাম টক বড়ই খাওয়ার জন্য। এই টক বড়ই পারতেছে একজন। এই যে এটা এটা হচ্ছে কি আপনার ভারত সুন্দরী বড়ই না? না না এটা টক, টক এটা টক, এটা ভারত সুন্দরী। আচ্ছা এটা খাই দাও, এটা কি আসলেই টক? এটা দেশি। এই যে আপনি এখান থেকে একটা নিয়ে টেস্ট করতে পারেন, এগুলো আচারের ব্যবহার হয়। এটা কি আমি টেস্ট করবো? অবশ্যই এটা আচারে ব্যবহার হয়, যে এই বড়ইটা আর করা যায় আর কি। আচার মানে আচার বানায় যে বড়ইটা দিয়া, এটা হচ্ছে ওই বড়ই। বড়টি শুধু এই যে। টক নয়, এটি এটা টক। সবাই হচ্ছে বড়ই খাইতেছে আর হচ্ছে যে আনন্দ করতেছে, কথাবার্তা বলতেছে। মানে বড়ই বাগানে আসলে আপনি কত বড়ই খাইবেন, বড়ই খাই তো আর শেষ করতে পারবেন না। এই জন্য হচ্ছে মানে বড়ই দেখা বলতেছে যে ভাত না খায় আসার, মানে দুপুরের খাবার না খায় আসার প্রয়োজন ছিল। মানে বড়ির লোভ সামলাইতে পারতেছে না, খাইছে কিন্তু অনেক পরিমাণ, চেহারা দেখে বুঝতেছেন না, মানে আরো খাইতে যেতেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পানি রাখা আছে, মানে চারদিক দিয়া হচ্ছে যে সাদা কাগজ দিয়ে এখানে পানি রাখা হয়েছে। এই পানিটা রাখা হয়েছে মূলত হচ্ছে যে যখন বড়ির গাছে স্প্রে করা হয়, পানির প্রয়োজন হয়, তখন হচ্ছে যে এখান থেকে পানি নিয়ে ওইখানে দেয়, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এই বড়ি বাগানের আরো একটা অংশ, এটা বিশাল বড় বাগান, তো পুরোটা তো আপনাদেরকে দেখাইতে পারবো না। এটা কি জন্য দেওয়া হয়েছে এটা? এটা ব্যবহার করা হয় মূলত পাখির তাড়ানোর জন্য। ও আচ্ছা, যাতে বড়ই পাখি
বড়ই যেন খেয়ে না ফেলে পাখি, ওই কারণে এই এই যন্ত্রটা দেওয়া হয়েছে। এটা টান দিলে হচ্ছে আওয়াজ হয়। আমি যদি দেখাই, এই যে মজাই লাগে আলাদা। এইটা দিচ্ছে যাতে করে পাখি এটা দেখে ভয় পেয়ে চলে যায় না, এই কারণে না? এই ফুলটা যেন নষ্ট না হয়। ও আচ্ছা আচ্ছা, এই ফুলটা যেন নষ্ট না হয়। এটা গরুর খাবার মূলত, এটাকে বলা হয় গ্যামা। গ্যামা, ঠিক আছে? গ্যামার বীজ এখান থেকে ও বীজ হবে। আচ্ছা এটা বপন করলে গাছ বের হবে। আচ্ছা, এটা আপনাদের এলাকায় কি বলে এটা জানেন? মানে ঠোকায় ঠোকায় প্রচুর পরিমাণে বড়ই। ভারত সুন্দরী। ও এটা ভারত সুন্দরী না? আচ্ছা, ভারত সুন্দরী বলতেছে, নামটা দিছে কে? বুঝলাম না, কনফিউজ। এই নামটা কি তাইলে ওই যে ওই দলের কোনো লোক টোক দিছে নাকি? মানে ওই দলের প্রচুর পরিমাণ বড়ই দেখেন ভাই, মানে পুরো আপেলের মতো। এটা কি? এটা কি বড়ই নিয়ে আসছেন? এটা সম্ভবত, এটা কি ভারত সুন্দরী নাকি? এটা ও আচ্ছা, এটা ভারত সুন্দরী। মূলত এখানে যদি আমি সারাদিনও থাকি, যে সারাদিন যদি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এই বাগান, তাহলে আজকে তৃপ্তি মিটবে না। কারণ এটা এত বিশাল বাগান, কারণ জীবনের প্রথমে আপনি দেখছি, আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে হয়তো অনেকে আছেন যারা হচ্ছে জীবনের প্রথম দেখতেছেন, আর মানে এত পরিমাণ বড়ই, মানে কোনটা দিয়ে কোনটা খামো। আর ওইদিকে দেখেন উপরে কিন্তু এই যে অসাধারণ না? দেখলে খাইতে মন চায়। এখানে প্রচুর পরিমাণ মাল হচ্ছে যে প্যাকেটিং করতেছে। আমরা এখানে যে বাগানের মালিক উনি, ওনার সাথে 2-1 মিনিট কথা বলবো এবং বাগান সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদেরকে ধারণা দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে কাকা। কাকা কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আসলে এই বাগান আপনি কতদিন ধরে করতেছেন? এই বাগান এটি 3 বছর চলছে। এটি 3 বছর? 8-10 বছর হলো আগে বাগান। আচ্ছা, এটা ছাড়াও আরো অনেক বাগান আছে কাকার। তো মূলত এই মাল কেমনে প্যাকেটিং, মানে কিভাবে পাঠান? এটা পুরো বাংলাদেশে পাঠান না? ওটা বাংলা থেকে দেখেন, আমরা বিড়ালটা পাঠাবো, বিড়ালটা থেকে চলে যাবে। মানে এখানে কি কোনো পাইকারি এসে মাল নিয়ে যায় নাকি এভাবে সাপ্লাই করেন? মাসে এমনি আড়তেই চলে যায়। ও আচ্ছা, যদি কেউ এখান থেকে আপনার মাল নিতে চায় বা পাইকারি বা খুচরা, তাহলে কিভাবে দেয়া নেবে? যাবে, দেয়া যাবে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে যে এই যে ফ্রেশ মাল আপনারা যদি কেউ চান, তাহলে হচ্ছে যে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে হচ্ছে যে এরকম ফ্রেশ একদম বাগান থেকে দেখেন সলিড, এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন, সেই ব্যবস্থা আছে। আর এই মাল কিন্তু প্রচুর পরিমাণ মাল, দেখেন পুরো বাংলাদেশে কিন্তু এগুলো সাপ্লাই হয়, ঠিক আছে? যেগুলো হচ্ছে আমরা ক্রয় করে খাই। সে এই বড়ইটা একদম সলিড না, কোনো ফরমালিন কোনো কিছু দেওয়া নেই না, কিছু নাই, কোনো একদম কিছু সলিড। নাই, একবারই solid। আপনি যদি দেখাই, আমি এই যে দেখতে পাচ্ছেন, পাকা, একদম direct পাকা। এখানে কিন্তু মানে কেমিক্যাল কি বলে এটা, ফরমালিন টলমালিন দেওয়ার কোনো চান্স নাই। পরীক্ষা করা। খাবেন, খাইয়া পরে হচ্ছে গিয়ে বড়ই নেবেন, ঠিক আছে? তো কাকার হাসি দেখেন যেমন, আর বড়ইয়ের চেয়ারও কিন্তু ওই রকম, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে বড়ই সংগ্রহ করতে পারেন, একদম সলিড মাল। যারা হচ্ছে যে বেশি করে নিতে চাচ্ছেন পাইকারি দামে, তারাও নিতে পারবেন। তো কাকা অনেক ধন্যবাদ আপনাকে, পুরো বাগান আমরা ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভালো লাগছে। আমাদের জন্য দোয়া করেন, আমরা হচ্ছে এখন চলে যাবো। হ্যাঁ, তো আমরা এখন চলে যাব, ঘুরা টুরা শেষ, অনেক বড়ই খাইলাম। তো আমাদেরকে অনেক আচ্ছা, অনেক সহযোগিতা করছে এই যে আমাদের এই কাকা, এবং এখানে অনেক ভাইরা হচ্ছে প্যাকেটিং করতেছেন। এদিকে কিন্তু প্রচুর রোদ, এই রোদের মধ্যে কিন্তু আপনাদের জন্য বড়ই প্যাকেটিং করে পুরো বাংলাদেশে পাঠাইতেছে, ঠিক আছে? তো আপনারা বুঝতেই পারতেছেন, এত সহজেই কিন্তু আপনারা সবকিছু পাওয়া যান না, ঠিক আছে? তো আমরা এখন চলে যাব, তো সবাই চলে আসতেছে, আর আমরা বাহিরের দিকে আগাচ্ছি। তো সবাই চলে আসতেছে, আমরা হচ্ছে এখন মানে বড়ির বাগান থেকে বের হয়ে চলে আসছি। এখন হচ্ছে আমরা এখন আমাদের গন্তব্য চেঞ্জ করতেছি, আমরা এখন অন্যদিকে যাব। তো দেখা যাক পরবর্তী গন্তব্য কোথায় হয়, এবং সেই পর্যন্ত হচ্ছে আপনারা সাথে থাকেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন। পরবর্তী এরকম আরও অসাধারণ ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা এরপরে আরও অনেক বাগান এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য, খাবারের ফল বাগান, বিভিন্ন জিনিস কিন্তু আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো চাইলে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন ফেসবুক পেজ, অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব চ্যানেল। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।